আবু বকরের চেয়ে অনেক বেশি আমল। আবু বকর তো হজ করছেন 2 বার, একবার নিজে একবার নবীর সাথে। আমি জীবনে কয়বার হজ করছি এখন আর মনে নাই, আগে গণতাম। আবু বকর উমরা কয়টা করছেন আমার জানা নাই, তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আবু বকরের সারা গোষ্ঠী মিল্লা উমরা যা করছে তার চেয়ে বেশি অন্য আমারও। আবু বকর জীবনের তেলাওয়াত যা করছে তার চেয়ে অনেক বেশি তেলাওয়াত আমি করছি। আবু বকর আমার মতো খতম তারা আমি পড়াই নাই, ওই সময় ছিলই না, এটা তো ওমরের সময় চালু হয়েছে। বিশ্বাস সাহাবাই কেরামের দ্বারা কি কোনো গুনাহ হয় নাই? আমরা বলি সাহাবী নন শুধু, আম্বিয়া কেরাম ছাড়া দুনিয়ার সকল মানুষের গুনাহ হয়, গুনাহ হয়েছে। সাহাবীরা মুরতাদ হয়ে গেছে, সাহাবীরা কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। যেতে পারে আব্দুল ইবনে বাতাল সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। আব্দুল ইবনে সারা সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। শুধু কি তাই? ওবাদুল ইবনে জাহাশ, হযরত আম্মাজান উম্মে হাবিবা। আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে সাহাবায়ে কেরামকে যে গুনাহ করিয়েছেন, মতে সাহাবায়ে কেরাম হযরত মাইদা আসলাম জিনা করার মতো না। কেন কথাটা কেন বললাম দেখেন, হযরত মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করেছেন। জিনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু তাহিরনি, হে আল্লাহর রাসূল আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়েছেন, ওই পাশে গিয়ে উনি 4 বার স্বীকারোক্তি করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লা কাব্বালতা আও লামাস্তা, তুমি জিনা করনি, হয়তো স্পর্শ করেছো অথবা চুমু দিয়েছো। উনি বলেছেন না আমি জিনা করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম মেরে প্রস্তরাঘাত হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। জীবন গজওয়ে হুনাইনে সাহাবে কেরামদের পক্ষ থেকে কিছু প্রকাশ করানো হয় নাই? প্রথম হয়েছে কিনা? গজওয়ে উহুদের মধ্যে কিছু অতি উৎসাহ ছিল না? ছিল। আল্লাহ পাক সূরা আলে ইমরানে পুরো গজওয়ে উহুদকে আল্লাহ পাক উপস্থাপন করেছেন, প্রেজেন্ট করেছেন। জায়গায় জায়গায় তিনি সাহাবে কেরামদের দোষ ধরেছেন। কথা ঠিক কিনা? কোথায়? সূরা আলে ইমরানে কোন যুদ্ধ সম্পর্কে? উহুদ যুদ্ধ সম্পর্কে, যে তাদের অতি উৎসাহ ছিল। তোমাদের এই জায়গায় বলছিল, তোমাদের কেউ কেউ পলায়ন করেছিলে, কেউ কেউ অতি উৎসাহী ছিলে, নানান কথা সেখানে এসেছে কোরআন শরীফে। কিন্তু যতটুকু কথা আল্লাহ পাক, তোমাদের তো এমন আকাবের নাই যারা আকাবের বললে গায়ে লাগে, তোমাদের তো সে আকাবের নাই, তোমরা আকাবেরদের বিরোধিতা করতেই পারো। ভাই, ঠান্ডা মাথায় বিবেচনা করবেন, বিচার করবেন সাহাবী বিদ্বেষী কারা, জামাত ইসলাম নাকি কওমি দেওবন্দি? এদের চেয়ে মূর্খ, নাদান, জঘন্য ভাষা আর কোনো মানুষের হতে পারে কিনা। এই জন্য বলি পীর মরিদি, আকাবের পূজা, পীর পূজা ছাড়া এদের আর কিছু নাই। প্রকৃত ইসলাম এদের কাছে নাই। আপনি এখন দেখলেন যে আসলে এরা কতটুকু মানে নিকৃষ্ট হলে পারে এই ভাষাগুলো সাহাবীদের, নবীদের বিষয় বলতে পারে।